মধুমক্ষী ফুলে ফুলে উড়ে বসে মধুর লোভে, কিন্তু যে ফুলে মধুর সন্ধান পায় সে ফুল ছেড়ে আর নড়ে না। নিজে পেট পুড়ে খেয়ে গিয়ে অন্য মক্ষীদের ডেকে আনে। মুখ সংযোগ ঘটতেই মকরন্দের সন্ধান পেয়েছেন গোসাই। এবার বিষ্ণু পদাম্বুজের স্থির পাই মধুপ তিনি। পান করেন আর পানীয়ের খবর নিয়ে যান পিপাসুদের কাছে। কিন্তু এসব আবার কি আরম্ভ করলি? শিষ্যকুলের কাছে মান থাকবে তো? বাড়ির গুরু ব্যক্তিরা সব ভাবান্বিত, কিন্তু গোসাইয়ের এক বুঝ, মান থাকবে না কেন? নিজের মানে স্থির থাকলেই মান অটুট থাকবে। ইষ্টের সন্ধান করে তাঁর সঙ্গে যুক্ত করে দেওয়ার সাফল্যেই তো আমাদের মান। সেই যোগাযোগের কৃতিত্বই তো আমাদের মানদণ্ড। আমরা সেই লোকগুরুর পাদুকা বাহক। তাঁর গুরুত্ব বুঝিয়ে দেওয়াই আমাদের কাজ। ছোট ভাইয়ের জবাব শুনে চুপ করে যান মুকুন্দচন্দ্র। সতীশচন্দ্র মনে মনে বললে, দাদার জিভে এখনো পড়েনি, তাই স্বাদ বুঝলে না। কিন্তু দাদা যাই ভাবুন না কেন, এ সংবাদ ছড়িয়ে না দিয়ে স্বস্তি নেই। আমার দৃষ্টিতে যা দেখলাম তোমার দৃষ্টিতে তা ফুটে উঠুক, তবে তো শান্তি। আমার রসনায় যে রস সঞ্চার হয়েছে তোমার রসনাতেও তাই হোক, তবে তো আমার স্বাদে সুখ। দেশে দেশে শিষ্য বাড়ি যান সতীশ গোসাই আর বলেন, দেখো পরম গুরুর পদপাত হয়েছে পৃথিবীতে, চলো পদরজ মেখে ধন্য হবে চলো। জায়গায় জায়গায় ঘোরেন আর প্রাণ মাতানো কীর্তন করেন। জেনেছেন কীর্তনানন্দে একবার মাতাতে পারলেই হয়। মৃদঙ্গের বোলের সঙ্গে প্রাণ থেকে একবার হরিবোল উঠলেই ব্যাস। হরি হরণ করবেন, তখন সব কালিমা প্রলেপ, কালো কয়লায় হয়ে উঠবে হীরের টুকরো। ঢাক চুপ করে থাকলে ঢাকির কি যায় আসে? তার হাতে রয়েছে ঢাকের কাঠি, ইচ্ছে করলেই আওয়াজ তুলতে পারবে। বারাদির বরদাবাবুর এক ভাই গোপেন, তখন ও অঞ্চলে নাম করা পাশের ডাক্তার। গোপেনের ডাক নাম হলো খোকা। গাঁ তল্লাটে খোকা ডাক্তার নামেই পরিচয়। কিছুদিন আগে বরদাবাবুর বাবা বিহারীবাবুর শ্রাদ্ধে গোসাইরা গিয়ে ধুমধাম করে শ্রাদ্ধ কাজ করে দিয়ে এসেছেন, কিন্তু তাতে ওদের মন ওঠেনি। সবার মনের ওই এক বাসনা, বাবা ঠাকুরকে তো আনবার ভাগ্য হলো না, তার চরণ ধুলে যদি একদিন পড়তো। বাড়ির মেয়ে পুরুষ সকলের ওই প্রার্থনা, ঠাকুরের পদার্পণে অঙ্গন পবিত্র হোক, উন্মুক্ত হোক সদ্গতির ঊর্ধ্বমার্গ। ঠাকুর যদি আসেন তো তার বাড়া মঙ্গল ক্রিয়া আছে। খোকা ডাক্তার তো কাঁদো কাঁদো হয়ে পড়ল, ঠাকুরকে একবার আনুন। সতীশ গোসাই কথা দিলেন, আচ্ছা তুমি কীর্তনের জোগাড় করো, খবর পেলেই আমি ঠাকুরকে তোমার ইচ্ছা জানাবো। কিন্তু ওদের আবার জোগাড় করতে কতক্ষণ? বললে, তবে আপনি ফিরে গেলেই আমি খবর পাঠাবো। সে সময়টা হবে 1321 সালের মাঝামাঝি। খোকা ডাক্তারের নিমন্ত্রণ এলো। ঠাকুরের চরণাপন্ন ভিক্ষার্থী হয়ে বসে আছে। প্রার্থনা মঞ্জুর হলে কৃতার্থ হয়। কথাটা ঠাকুরের কানে দিলেন গোসাই। ঠাকুর বললেন, তা বেশ, তাহলে যেতেই হয়। প্রার্থনার উত্তাপে মন তরল হয়ে গিয়েছে। শুধু তো এই ডাকের চিঠি নয়, মনের মৌন কক্ষে বসে যে ডাকাডাকি করছে তাতে হৃদয় গলে আছে তার আগে থেকেই। অনন্ত মহারাজ তখন বাড়িতে নেই।
গিয়েছেন তার ভগ্নিপতি রাধারমন গোসাইয়ের কাছে রংপুরে। রাধারমন তখন রংপুর জেলা বোর্ডের হেড ক্লার্কের চাকরি করে, রংপুরেই বাসা করে আছে কিছুদিন থেকে। ঠাকুর বললেন, অন্তাকে তবে তার করে দেওয়া যাক, ও পৌঁছলে ও আর আমি একসঙ্গে রওনা হচ্ছি। আপনি আর ডাক্তার রওনা হয়ে যান এখনই, আর দেরি করা নয়, যা করতে হবে তা এখনই। করণীয়কে পিছনে ঠেলতে পারেন না ঠাকুর। এক মুহূর্তের বিলম্বে মন আনচান করে ওঠে, কালক্ষেপের প্রতি একেবারে ক্ষমাহীন। পাবনা অঞ্চলের লোকেরা তখন কুষ্টিয়া আসত স্টিমারে করে। হিমায়তপুর ঘাট থেকে 4 আনা ভাড়া দিয়ে স্টিমারে উঠলে ঘন্টা 2 পরেই কুষ্টিয়া ঘাট। কুষ্টিয়া থেকে রেলে জগতী স্টেশন, 3 মাইল পথ। জগতী স্টেশনের কাছেই বারাদিগা। কিশোরী ও গোসাই রওনা হলেন তখনই। 9টার সময় স্টিমার। বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বেরোনো আর হবে না। ঠাকুর বললেন, একটু জল ঠল খেয়ে বেরিয়ে গেলেই হয়। এমন সময় এক ঘোষ মশাইয়ের দেখা পাওয়া গেল। দই নিয়ে যাচ্ছে বিক্রি করতে। ঠাকুর বললেন, তা শালা ভালোই হলো, একেবারে দধিমঙ্গলের আয়োজন দেখছি। দই নিতে নিতেই এসে জুটল এক মিষ্টিওয়ালা। বাড়ি থেকে রসগোল্লা, চমচম এইসব তৈরি করে নিয়ে যাচ্ছে স্টিমার ঘাটে। মিষ্টিওয়ালাকে দেখে হেসে ফেললেন গোসাই। শুধু দধিমঙ্গলই নয়, মিষ্টি মঙ্গলও হলো দেখছি। যত মিষ্টি ছিল সব রাখা হলো, কিন্তু প্রসাদ না হলে কেউ খাবে না, সুতরাং দই মিষ্টি মুখে দিতে হলো ঠাকুরকে। তখন ভর পেট দই মিষ্টি খেয়ে সোজা স্টিমার ঘাটে রওনা হলেন গোসাই আর কিশোরী মোহন। আর কজন কীর্তনিয়া পরপরই যাবে, নাম প্রচারে যাচ্ছে, তার উপরে আবার ঠাকুর যাবেন। কিশোরীর আর আহ্লাদ ধরে না, চলতে চলতেই গান ধরে দিল। আর সে তো চলা নয়, সে একরকম কলা, নৃত্যের উল্লাস আর ছন্দ সে পদচালনায়। গোসাইয়েরও সেই অবস্থা। কিশোরী গান ধরে দিলে, তার নিজের রচিত গান। অকুল ভবসাগর বাড়ি পার হবি কে, আয় রে আয়, ভবের কাণ্ডারি শ্রীগুরু লয়ে আমার ভগ্ন তরি ভেসে যায়। অন্ধ আতুর অনাথ নিরাশ্রয়, পাপি তাপি আছো কে কোথায়, ভবতারণ ভবে পার নাহি হবে, সময় ফুরাবে হায় রে হায়। 10 ইন্দ্রিয় 10 জন দাঁড়ি কর্মগুণ ধরে জোর চালায়, আমি উচ্চ আশায় পাল তুলে দিয়েছি, ভক্তি প্রেম তাহার সহায়। ঠাকুর অনুকূলে কিশোরীকে বলেন, পাপি তাপি লয়ে ধেয়ে আয়, আমি অকুলের কুল হয়ে অনুকূল, হাত ধরে লয়ে যাব কিনারায়। গান করতে করতে এলো ঘাট অবধি। সারাদিন পরে রাত্রে দুর্গানাথ স্যান্ডাল এসেছে ঠাকুরের কাছে। ঠাকুর দেখেই বললেন, আপনিও ওদের পিছু পিছু যান। গোসাই আর ডাক্তার গেল বারাদি, খোকা ডাক্তারের বাড়ি। যান, আপনারা গিয়েই তো মাতাবেন। তা বেশ। পরদিন 9টা স্টিমারে রওনা হলো দুর্গানাথ, সঙ্গে গেল সতীশ কাব্যতীর্থ। আর পিছনে গুনগুন করতে করতে চলল মফিজ পাগলা। ঘাটে আগে থেকেই তৈরি হয়েছিল একদল কীর্তনিয়া। 12টা ট্রেনে জগতী এসে নামলো দুর্গানাথের দল। জিজ্ঞেস করে করে বাড়ির পাত্তা নিয়ে গায়ে এসে ঢুকতেই কানে এলো কীর্তনের ধ্বনি। বুঝতে দেরি হলো না, এ তাদেরই কীর্তন হচ্ছে। উদাত্ত গানে আর তুমুল বাদ্যে গ্রামের বাতাস কাঁপছে। কিশোরের কীর্তন কি আর শুধু খোকা ডাক্তারের আঙিনায় আবদ্ধ আছে? গোটা গ্রাম মাথায় করে নাচছে কিশোরী মোহন। গ্রাম জোড়া কীর্তনাঙ্গন তার। ডাক্তারের বাড়ির সামনাসামনি হতেই দুর্গানাথরা দেখতে পেল, গান গেয়ে গিয়ে ধেয়ে আসছে কিশোরী। মত্ত হাতির মতো নাচছে আর বাহু তুলে লাফ দিয়ে দিয়ে ছুটে আসছে।
আসিয়াছে দুয়ারেতে ঈশ তনয়, হৃদয় দরজা খুলি সযতনে লও তুলি, অনিমেষে চেয়ে থাকো ভুলি আপনায়। গাইতে গাইতে লাফ দিয়ে গিয়ে জাপটিয়ে ধরল দুর্গানাথকে আর কাব্যতীর্থকে। পাড়ার লোক আর রাস্তার লোক দাঁড়িয়ে গিয়েছে চারপাশে, সবাই অবাক। এমন কীর্তন তো কখনো দেখা যায় না। কীর্তনে তো দেখেছে মানুষ কেমন মিঁয়ে পড়ে, কেমন করুণ ক্রন্দন স্বভাব হয়ে পড়ে। কীর্তনের নৃত্যে যে এমন বজ্র বিক্রম ফুটে উঠতে পারে তা এই প্রথম দেখল তারা। আর মাঝে মাঝে শুনছে কিশোরের সিংহনাদ হুঙ্কার, বলিহারি কীর্তন। সবার মুখেই এক কথা, এই কীর্তনের মধ্যে নতুনত্ব আছে। কীর্তন তো ঢের লোকেই করে, কিন্তু এর গানেও যেমন তেজ, ঢঙ্গেও তেমনই তেজ। সত্যি অভিনব কীর্তনীয় এরা। ওদিকে তার পেয়ে অনন্ত মহারাজ এসে পৌঁছলেন রংপুর থেকে। অনন্তকে সঙ্গে নিয়ে ঠাকুর রওনা হয়ে পড়লেন সন্ধ্যার স্টিমারে। বারাদি এসে পৌঁছলেন রাত 10টা-11টায়। ঠাকুরকে পেয়ে 10 গুণ মেতে গেল কীর্তনের দল। আনন্দ আবেগে নাচতে লাগলো ধেই ধেই করে। আর নাচতে লাগলো খোকা ডাক্তার আর তাদের শরিক শাখা উপিন সাহা। ঠাকুরের প্রতি উপেনেরও খুব ভক্তি, খুব বিশ্বাস। ওরে ঠাকুর এসেছেন রে, গোসাই বাবার গুরু এসেছেন আমাদের ঘরে। বাড়ির সকলেরই এই আনন্দানুভূতি। এ তো সোজা ভাগ্যের কথা নয়। মেয়েরা এসে গলায় আঁচল দিয়ে পদধূলি নিলে, পুরুষেরা গড় হয়ে প্রণাম করলো। সবারই চোখ ছলছল করছে আনন্দের আবেগে, হৃদয় প্লাবিত হয়েছে ভাবের জোয়ারে। জোয়ার হবে না, শত পূর্ণিমার উদয় হয়েছে গৃহে। ভাগ্যাকাশে আজ অপূর্ব গ্রহ পরিস্থিতি। হাত পা ধুইয়ে সামনে এসে হাত জোড়ো করে দাঁড়ালো খোকা ডাক্তার। মানে বলুন এবার, আজ্ঞা করুন, আমাদের আশীর্বাদ করুন। ঈশ্বর লাভ হোক, ঈশ্বর লাভ হোক তোমাদের। ঠাকুর আশীর্বাদ করলেন বুকে জড়িয়ে ধরে। ঈশ্বর লাভ হোক বলেই টেনে নিলেন বুকের মধ্যে। কীর্তনের আগুন ছুটছে ততক্ষণ। ঠাকুর এসেছেন কি বহ্নিতে ঘি পড়ে গিয়েছে। বাড়ির আর পাড়ার বেটা ছেলেরা এসে সাষ্টাঙ্গে ঠাকুর প্রণাম করছে আর উঠে লাফ দিয়ে গিয়ে কীর্তনে নামছে। এত রাতেও লোক আসার বিরাম নেই। অত বড় উঠোনটা গিস গিস করছে মানুষে। নতুন করে গান ধরলো এবার কিশোরী, আরম্ভ করলো ঠাকুরের লেখা একখানা গান। মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয়, যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদিয়ায়। হেরিয়ে গৌরাঙ্গের মুখ শশী, লাজে গগনের চাঁদ পরে খসি। এ চাঁদ 16 কলায় পূর্ণ দিবানিশি, হেরে পাপ তমরাশি দূরে পালায়। অনুরাগ কলঙ্কে হৃদয় ভরা, পিত ধরা তেজে কৌপিন পরা। গোড়ার রাধা নামে আঁখি জলে ভরা, নিজে কাঁদিয়ে গোড়া জগৎ কাঁদায়। যজ্ঞ সূত্রে কি বা শোভে গলা, তুলসীর মালা করে হেলা দোলা। যে শোনে ওই বদনে হরি বলা, তার হরি বলা জনমে আর না ফুরায়। ব্যাস, আদি নারদ করিছেন স্তব, অনন্ত ব্রহ্মাণ্ড তোমার বৈভব। তোমার উপদে কলুষ হরা, গঙ্গার উদ্ভব। যারে সাদরে ধরেন হরষ শিরোজটায়। শ্রী গৌর আর নিত্যানন্দের আগমন বার্তা নিয়ে বাণী গেঁথেছেন ঠাকুর। বৃন্দাবন লীলার ধরাচূড়া ছেড়ে প্রভু এসেছেন এবার কৌপিনধারী হয়ে। এবার হয়েছেন প্রেমের কাঙ্গাল। একটু প্রেমের বিনিময়ে সর্বপূর্ব পাপ হরণ করতে এসেছেন। সেই গান গেয়ে ঠাকুরের নিজের আগমনের প্রতি ইঙ্গিত দিচ্ছে কিশোরী। নিজের অনুভূতি দিয়ে বুঝে নিয়েছে তাকে। সেই প্রত্যয়ের আর অভিজ্ঞতার সংবাদ এই গানের সুরে। মত্ত কিশোরীর চোখ দিয়ে ধারা নেমেছে এবার।
করুণাভূতির রস ঝরে পড়েছে অভিজ্ঞ নয়ন দিয়ে। শেষে অন্তরার পর এবার আভোগ ধরল কিশোরী মোহন। হরনাথ ডাকিয়ে কিশোরীরে কয়, গৌর নিতাই পদে লহরে আশ্রয়, যাবে ভয় হবে জয়, সমনালয় সদা মতি গতি রাখো, রাধা রমন পায়। হরনাথের ভণিতায় গান রচনা করেছেন ঠাকুর। এমনইভাবে অনেক গান গেঁথেছেন। নিজেকে গোপনে রেখে কীর্তনের গান জুগিয়েছেন। অন্তরালে থেকে অন্তর আলো করেছেন। কিশোরী গাইছে আগে, আর দোহার দিচ্ছে সবাই মিলে। আগাগোড়া জমজমাট কীর্তন সে। কিশোরী, গোসাই আর অনন্ত মহারাজ। কীর্তনের ত্রিরত্নের সমাবেশ হয়েছে বারাদি গ্রামে। তার উপরে স্বয়ং ঠাকুরের উপস্থিতি। সুতরাং আনন্দাবেগের সীমা নেই। আর এই সঙ্গ সুখে একান্ত নিজস্ব আনন্দে মেতে রয়েছে একজন, সে মফিজ। আর সত্যিকারের পাগলা হয়েছে সে। সকলেই চমৎকৃত। দেখো দেখো, এ কীর্তন দেখবার জিনিস। যে দেখে সেই ডেকে আনে তার চেনা জানা লোকদের। রাতেও কীর্তন থামল না, চলল নির্ভঙ্গ হয়ে। এই একরকম ভঙ্গহীন প্রাণরঙ্গ। বঙ্গের বুকে জীবন জাগৃতির নতুন গান। বিষ বৃক্ষের মূলে রসশেখ হবে এই উৎস থেকে।